হাই এভরিওয়ান, আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে শনিবারের এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে। তো কথা বলতে পারিনি, কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকলে আমি কথা বলে ওই ভিডিও করতে প্রচুর সমস্যা, আর একা হাতে ফোন ধরে ওই ক্যামেরা করা না খুব চাপের হয়ে যায়। তো তবুও আমি আজকে যেহেতু পরমান্ন বানাচ্ছি, অঘ্রাণের শেষ, তো আমাদের আগে হতো, আমার ঠাকুমা আগে করতেন, কিন্তু কিছুদিন যাবৎ আমাদের এই নতুন ধান চালের পায়েসটা হয় না আর কি। এখন আধুনিক যুগে এইসব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার একজন খুব কাছেরই, খুবই কাছের তিনি, তো উনি বলেছিলেন যে নবান্ন, এই অঘ্রাণের নবান্নতে পরমান্ন দেন ঠাকুরকে। তো সেই শুনে বলছে, আপনারা তো এত পুজো আর্চা করেন, তো পরমান্নটা দেন না কেন? তো সেই শুনে মা প্রতি বছরই ভগবানকে পরমান্ন দেন, নতুন চালের আর গুড়ের। তো মা যেহেতু পুরুলিয়াতে আছে না, আমি সেটাই করলাম। আমার গোপালকে পরমান্ন বানিয়ে দিলাম, কারণ গোপালের সব থেকে প্রিয় পরমান্ন, ক্ষীর, তো এই সমস্ত কিছুই। তো তার জন্য, আর আমার তো ভোগ বানাতে জাস্ট দারুণ লাগে, এইরকম ঠাকুরের ভোগ বানাতে, ঠাকুরকে ভোগ দিতে, পুজো করতে। আমার এইসব কাজগুলো খুব 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 ভালোবাসি আর কি, আমি ভালোবেসে করি। তো যেটুকু পাই আর কি, আমি ভক্ত অত নই, সত্যি কথা বলতে অত শুদ্ধ ভক্ত নই, কিন্তু অভক্ত হয়েও ভালো লাগে পুজো করতে। জানি না ভগবান কতটা সন্তুষ্ট হয়, কিন্তু আমি এই সব কাজ করে খুব খুব মনে শান্তি পাই, তার জন্যই আমি এইসব করি। তো জানি না আমার ভোগ ভগবান গ্রহণ করেন কিনা, কিন্তু খুব আদর যত্ন করে আমি, যেমন আমার মা বাবাকে মানে খেতে দিই, বা প্রতিটা মানুষকে খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন কোনো বাধা, মানে কোনো, কি বলবো, বিরক্ত হই না, কারণ খাওয়ার জন্যই তো সব কিছু। মানুষ আমরা বেঁচে আছি সবারই পেটের চিন্তা। তো তার জন্য ভাবি যে যাকে যখনই খাওয়াবো, সেটা যাতে শান্তি করে আমি খাওয়াতে পারি। সেই আলু সেদ্ধ ভাত খাওয়াই আর যাই খাওয়াই, সেটা ভগবানকে দিই কি মানুষকে দিই, সেটা আমি চেষ্টা করি শান্তিতে দেওয়ার, মানে তারা যেন তৃপ্তি পায় খেয়ে। তো এটা আমি মনে করে সেইভাবেই আমি রান্নাটা করি আর কি। তো জানি না ভগবান কতটা আমার ভোগ গ্রহণ করেন, কিন্তু আমি ওনাদেরকে সেবা দিতে পেরে, মানে আমি সবাইকে খুব ভালোবাসি। মানে কি বলবো, আমাদের বাড়িতে মা আছেন, মাকে আমি ওই দেবী বলে মানি না, নিজের মার মতোই, নিজের মার জায়গায় বসিয়েছি, নিজের মাই ভাবি আর কি। তো তার জন্য সেবা সবসময় আমি সবাইকে মন থেকেই দিই। মন্ত্রতন্ত্র সত্যি কথা বলতে আমি অত কিছু জানি না, অনেকে আমার ভিডিও দেখে ভাবে আর কি অনেক কিছু জানি, কিচ্ছু জানি না আমি। কিন্তু ওই যেমনভাবে যেটুকু মন থেকে খুব ইচ্ছে হয় সেইভাবেই আমি পুজো আর্চা করি, সেইভাবেই সেবা দিই। অত জ্ঞানী পুরুষদের মতো মন্ত্রতন্ত্র নিয়ম নিষ্ঠা কিছু অত ভালো পারি না। তো ভালো লাগে পুজো করতে, এই যা আর কি। তো পায়েস প্রায় হয়েই যাচ্ছে, তো শেষে আমি গুড়টা অ্যাড করব, সবাই জানো। তো দুধ যত বেশি থাকবে পায়েসে তত বেশি স্বাদ। আর মন থেকে যদি ভগবানকে সেবা এইভাবে দেওয়া যায় কি না, মানে সত্যি কথা বলতে মনে কিন্তু খুব শান্তি, এবং সংসারেও একটা দেখবে শান্তি বিরাজ করবে। কিছু পারুক না পারুক, ভগবানকে অন্তত একটু জল মিষ্টিও তো সেবা দেওয়া যায়। আমরা সবসময় ৪ বেলা খাচ্ছি, আর ভগবানকে ওই একটা নকুলদানা দিয়েই কি সন্তুষ্ট হয়ে যায়? ভগবান ওই নকুলদানা, আমরা যেটা খেতে পারি না সেটা ভগবানকে দিই, ভগবান কি করে সেবা করবে? তার জন্য সবসময় হয়ে ওঠে না, কিন্তু তবুও চেষ্টা করি কিছু দেওয়ার। অন্নভোগটা দিতে পারি না, কেন কি, যেহেতু শুদ্ধ ভক্ত নই তার জন্যই। কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে যে অন্নভোগ কোনো না কোনো একদিন, দিন বিশেষে আমি আমার গোপালকে সেবা দেব। তো এইভাবে ভোগ বানাতে, আমার রান্না করতে, বারবার একই কথাই বলছি, খুব ভালো লাগে। আর এই ভিডিওর মাধ্যমে আমার মা দেখতে পেয়ে আরও বেশি খুশি হবে, কারণ আমার মা এটাই ভাবছে যে আমার মেয়ে সব কিছু পাচ্ছে। এটা আমার মার সব থেকে বড় খুশি আর কি, মনে আনন্দ পায় যে আমি সব কিছু যে সামলাতে পারছি, এটাই আর কি। তো একা হাতে, তো মানুষ চেষ্টা করলে সমস্ত কিছুই পারে আর কি। আর আমি আজকে যা কিছু, যেটুকু কিছু, মা বাবার জন্য তো অবশ্যই, তারপরও আরও একজনের অবদান আমার জীবনে বিশাল বিশাল আছে। তো সেটা আমি অনেকবারই আমার ভিডিওতে বলেছি, এবং তিনি মানে কি বলবো, সত্যি খুবই, মানে আমার জীবনে উনার, মানে উনার অবদান অনেক বেশি। মানে উনার জন্য আজকে আমার এই সমস্ত কিছু পরিবর্তন, কাজ শেখা, বা আমাকে অনেকে ভিডিওতে বলে যে আপনি তো আপনার মতো মানুষকে দেখলেই, মানে কি বলবো, মানে
শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। তো আমার যেই পুজো আর্চা আমাকে আবার অনেকেই কমেন্ট করে বলে যে আপনি এত সব করেন কী করে? সত্যি কথা বলতে মার থেকে শিখেছি। তার উপরও যার কথা বলছি সবাই আশা করি বুঝতে পারছো। তো মানে উনার অবদান আমার জীবনে প্রচুর। উনার জন্য আমার জীবনের এত কিছু যেটুকু আমি এগোতে পারছি আর কি, উনার জন্যই। কারণ উনার মানে কথাবার্তাতে উনার সমস্ত কিছু শুনলে মানুষের পরিবর্তনই হয়। আর আমার আজকে কেন আমার ভাইরও আমাদের পরিবর্তন উনার জন্যই। উনাকে দেখে আর কি, উনার কথা শুনে আরও চাই মানে আরও বড় হতে এবং সেই জায়গাটা পেতে যেটা আমার মাথাতে কোনো দিন ছিল না, নিজের পায়ে দাঁড়াতে। আজকে কিন্তু আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যে না, নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার এবং নিজের সম্মানে বাঁচা, এটা উনিই শিখিয়েছেন আর কি, উনিই আমাদের মাথায় ঢুকিয়েছেন। তো তার জন্য উনার অবদান আমাদের জীবনে বিশাল। আমি কার কথা বলছি তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তো আমি অবশ্যই কোনো না কোনো দিন ভগবান গোবিন্দ সময় দিলে বা সেই দিন দিলে অবশ্যই আমি নামও বলবো, সমস্ত কিছু শেয়ার করব। তো আগে থেকে কিছু বললে কি হয়, সব কিছু হয় না আর কি, তার জন্যই। তো সেই জন্য তো যাই হোক, উনার থেকে আজকে আমার এত কিছু কাজ শেখা, এত কিছু করা। আগে আমি এরকম ছিলাম না। আগে ভালো মানুষ ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে সব কিছু একা হাতে উনিই বলতেন যে চেষ্টা করলে তো সমস্ত কিছু করা যায়। কিছু জানি না, পারবো না বলে সারা জীবন জানি না, পারবো না। কিন্তু যদি বলা হয় ভাবা হয় যে আমি সব পারবো, সব করতে পারবো, তাহলে কিন্তু চেষ্টা করলে সবই পারা যায়। সেটা আমি নিজে এখন দেখছি যে চেষ্টা করলে সত্যি সব কিছু পারা যায়, সব কিছু করা যায় এবং চেষ্টা করলে অবশ্যই সেটা ভালো কিছু হবে, সেটা এখন ফিল করতে পারছি আর কি। তো মানে আমি চাই আর কি জীবনে কোনো না কোনো দিন একটু নিজের পায়ে দাঁড়াতে, সেই চেষ্টা করছি। জানি না কতটুকু কি করতে পারবো। তো চেষ্টা করলে মা বাবার আশীর্বাদ আছে, সবার আশীর্বাদ আছে। জানি একদিন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আর এটা দেখো, এটা রবিবারের ভিডিও। তো রবিবারের সকাল থেকে আমি একটু ভিডিও শেয়ার করলাম। আমার ধনেপাতাটা মা আসলে দেখতে চায় কতটা গাছের পাতা বেরোচ্ছে। মার তো এই দিকেই মন পড়ে থাকে সারাক্ষণই, কতটা তার ওই ফুলগুলো ফুটছে কিনা, ধনেপাতার পাতা হয়েছে কিনা, তারপরে গাছে খাবার দেওয়া হচ্ছে কিনা। তো সকালে অ্যাজ ইউজুয়াল আমি দুধ চাটাই খেতে ভালোবাসি। তো এত ঠান্ডা, দুধ চা ছাড়া মানে গা গরম হয় না আর কি। তো তার জন্য দুধ চা বসিয়েছি, আমিও খাবো, কাকিমা খাবেন। তো দুধ চা, এই রোদে বসে বসে দুধ চা খেতে জাস্ট অসাধারণ লাগে। মানে এই ফিলিংসটা আমি শেয়ার করতে পারছি না। যারা রোদে বসে চা খাও সেই ফিলটা করতে পারবে। তো দুধ চা খাবো এখন রোদে বসে বসে, স্নান করে নিলে সকাল সকাল তো খুব ঠান্ডা লাগে। তো তার জন্য আমাদের সকাল সকালই রোদ পড়ে যায়, কারণ পূর্বমুখে ঘর তো তার জন্যই তো প্রতিদিনের মতো পুজোও হয়ে গেছে, দেখতেই পেলে। আর সকাল সকাল পুজো করা যে অভ্যেস হয়ে গেছে না, এটা পরিবর্তন হয়ে গেলে খুব খারাপ লাগে। সেই দিনটা খুব সমস্যা হয়ে যায় আর কি। আর আমাদের দেখো সবার বাড়িতে ছাদে এইরকম বাগান, দেখতে ভালো লাগে আর কি। সকালে উঠে এই ছাদে এসে এই সবুজ, এই প্রকৃতিকে দেখতে পেলে মনটা দারুণ লাগে। তারপর পুজো টুজো হয়ে গেলে জাস্ট মানে মনে একটা আলাদা এনার্জি, সবসময় মনে আনন্দ। তো কিছু না থাকলেও মনে হয় সব কিছু আছে, সমস্ত কিছু পারবো, সমস্ত কিছু হবে, সমস্ত কিছু ভালো হবে। নেগেটিভ চিন্তা থাকে না, পজিটিভ চিন্তাই থাকে। তো এই যে গাঁদা গাছগুলোতে ফুল আসছে আর কি, ফুটছে, খাবার দিয়েছি সেদিন আমি। তো চলো, ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বকর বকর করেই থাকি, আমার তো বক বক করলে আমার শেষ হয় না, কথা আমি শেষ করতে পারি না আর কি। তো তার জন্যই দেখো সুন্দর লাগছে, রোদ বেরিয়েছে সবে, আর মানে হালকা হালকা ধোঁয়া ধোঁয়া, শিশিরে এখনও গাছগুলো ভিজে আছে। মানে কি বলবো, আমার এই প্রকৃতিকে আমি খুব ভালোবাসি এবং দেখতেও ভালো লাগে, সেটা তোমাদেরকেও ফিল করাচ্ছি। তোমাদেরকে আবারও অনুরোধ করছি, সকালে উঠে অন্তত তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্রটা করো, মা তুলসীকে জল দাও, ধূপ প্রদীপ একটু জ্বালো এবং সূর্যদেবকে পুজো করো। দেখবে মনে খুব শান্তি পাবে। এবং দেখো আমার রান্নাঘরে কি সুন্দর রোদ ঢুকে গেছে। রান্নাঘরে এইভাবে রোদ ঢুকে গেলে, ঘরে জানলা দিয়ে রোদ ঢুকলে খুব ভালোই লাগে। তো অনেক বকর 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 করছি, চাটা খেয়ে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো,
আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে আ আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে আ লা 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 লা। তো রোদে চা খাওয়ার পর কাকিমাকেও চা দিলাম, তো কাকিমাও চা মুড়ি খেলো। তো তারপরে আমি দেখো আমার একটু আমার গোপাল আর গণেশ ঠাকুরকে দেখালাম। তো ফুল পাইনি গো সেই রকম। তো এখন শীতের সকাল তো মানে ফুল সেই রকম ফোটে না, একটু বেলা হলেই ফুটে। তো তার জন্য একটু বেলা হলেই ফুল তুলবো। তো গোপালকে তুলসী দিলাম। আর আজকে সেবা দিয়েছি খই আর পাটালি গুড় আর বাতাসা, এই দিয়ে আমার গোপালের সেবা হয়েছে। তো এরপরে আমি গোপালকে বলেছি ছানা দেব, তো তারপরে ফল দেব, অনেক কিছু আমার গোপালের সেবা হবে। সবে এখন সকাল সকাল একটু খই টই খাক আর কি, খালি পেটে খই সেবা করেছে। তো তারপরে দেখো এই যে আমার বারান্দায় এরকম সুন্দর রোদ পড়ে যায়। হনুমানের জন্য না কোনোদিন আমি এইগুলো তুলতে পারি না, প্রতিদিন আসে, আজকে মানে ভাগ্য ভালো নেই। আর জানলা দিয়ে দেখো রোদ ঢুকে গেছে ঘরে, এরকম শীতের সকালে রোদ ঢুকলে দারুণ লাগে। এরপরে আমি গান করতে বসবো। সকাল সকাল তো আমার ঘর টর ঝাড় দেওয়া হয়ে যায়, যেহেতু পুজো হয়ে যায়। সকাল সকাল আমি এই কাজগুলো করে থাকি। আর কাকিমা এসে এখন ঘরটা মুছবে আর কি। এই ঘরটা মোছে না, এই ঘরটায় আমি ঢুকতে দিই না। তো উপরে ঘরগুলো সমস্ত কিছু মোছে। তো এরপরে আমি এই যে জানলাতে রোদে বসবো, চাটা খেয়ে গাটা গরম হয়েছে, এবার রোদে বসে বসে ওই আমার মন্দির দেখবো, রাস্তায় কে যায় না যায় দেখবো। বাইরে দেখতে দেখতে রেয়াজ করতে আমার খুব ভালো লাগে। এখন 1-2 ঘন্টা তো রেয়াজ করবই। তো তারপরে আবার মন্দিরে যাব পুজো করতে। মন্দিরে পুজো টুজো করে এসে তো রান্না আমি দেরিতেই করি। আমি রান্না তো বলেইছি, রান্না গরম গরম করি, রান্না তারপরে খেয়ে নিই আর কি। এই শীতের বেলা হোক আর কি গরমের দিন হোক, আমি ওই রান্না করে রেখে দিই না। তো মাছ সকাল সকাল নিয়েছি, সকালে মাছ কাটাও হয়ে গেছে। সকালে আজকে রুই মাছ নিয়েছিলাম, রুই মাছ কেটে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর আমার ঘরটা একটু দেখালাম, আমার মানে সঙ্গে সঙ্গে মাও দেখতে পায় তোমাদের সঙ্গে সঙ্গে। তো চলো আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।